আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি সূরা বাকারার 21 নম্বর আয়াত থেকে ব্যাখ্যামূলক অনুবাদ শুরু করব। গত একটা ক্লাসে আমরা আল কোরআনুল কারীমের সূরা বাকারার 1 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত ব্যাখ্যামূলক অনুবাদ করার চেষ্টা করেছি। আজকে আমরা 21 নম্বর আয়াত থেকে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা মানুষকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাসু, হে মানুষ, উবুদু, তোমরা ইবাদত করো, রাব্বাকুম, তোমাদের প্রতিপালকের, আল্লাযী, যিনি, খালাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হয়ে যাও। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। এরপর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান, আল্লাযী অর্থাৎ যিনি, জাআলা মানে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, বানিয়েছেন, লাকুম তোমাদের জন্য, আল আরদা পৃথিবীকে, ফিরাশান বিছানা স্বরূপ, যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা স্বরূপ বানিয়েছেন, ওয়াস সামাআ বিনাআ, এবং আকাশকে করেছেন ছাদ স্বরূপ, বিনাআ মানে ছাদ স্বরূপ, ওয়া আনজালা মিনাস সামাই মাআন, আর তিনি আকাশ থেকে বর্ষণ করেছেন মাআন বৃষ্টি, ফাআখরাজা বিহি, এর দ্বারা তিনি বের করেছেন, উদ্গত করেছেন, মিনাস সামারাতি, এই মিনটা হচ্ছে মিনে বায়ানিয়া, মানে এটা ব্যাখ্যা করছে কি বের করেছেন, যে সামারাত ফল ফলাদি বের করেছেন, রিজকান লাকুম তোমাদের রিজিক স্বরূপ, তোমাদের জীবিকা স্বরূপ, তোমাদের রিজিক স্বরূপ তিনি আসমান থেকে, আকাশ থেকে ফল ফলাদি বের করেছেন, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন, তার মাধ্যমে তোমাদের জন্য ফল ফলাদি বের করেছেন। ফাআখরাজা বিহি, এই বিহি মানে তার মাধ্যমে বোঝাচ্ছে। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, ফালা তাজআলু, সুতরাং তোমরা স্থির করো না, তোমরা নির্ধারণ করো না, আন্দাদান সমকক্ষ, প্রতিদ্বন্দ্বী নির্ধারণ করো না, আল্লাহর সমকক্ষ নির্ধারণ করো না, আন্দাদান আল্লাহর কোনো প্রতিদ্বন্দ্বী বা আল্লাহর কোনো শরীক তোমরা স্থাপন করো না, ও আনতুম তা'লামুন, তোমরা জেনে শুনে তোমরা এটা করো না। এই দুইটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একত্ববাদ, তার তাওহীদের ব্যাপারে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। বিশেষ করে এখানে যে কয়েকটা নিয়ামতের কথা তিনি উল্লেখ করলেন, যে তিনি আমাদের জন্য পৃথিবীকে বিছানা স্বরূপ বানিয়েছেন, আকাশকে ছাদ স্বরূপ বানিয়েছেন, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন, সেই বৃষ্টির মাধ্যমে জমিন থেকে আমাদের জন্য ফল ফলাদি উদ্গত করেছেন, এগুলো আমাদের রিজিক হিসাবে। এর মাধ্যমে আল্লাহ তাআলা তৎকালীন জাহেলিয়াতের যে একটা কুধারণা ছিল, যে তারা মনে করত বিভিন্ন দেবদেবীর মাধ্যমে বা বিভিন্ন তারকার মাধ্যমে এই বৃষ্টি বর্ষণ হয়, ফল ফলাদি হয়, এইসব কুধারণাকে আল্লাহ তাআলা রদ করে, এগুলাকে বাতিল ঘোষণা করে, এগুলাকে চ্যালেঞ্জ করে দিয়েছেন, যে এগুলা নয়, বরং আল্লাহ তাআলা যিনি সৃষ্টি করেছেন আমাদেরকে এবং আমাদের পূর্ববর্তীদেরকে, তিনিই আমাদের জন্য এই রিজিকের ব্যবস্থা করেছেন। এরপরে আল্লাহ বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন, ওয়া ইন কুনতুম তোমরা যদি থাকো, ফি রাইবিন সন্দেহের মধ্যে, মিম্মা নাযালনা আলা আবদিনা, যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি, অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন যে আমি আমার বান্দার প্রতি যে কোরআন অবতীর্ণ করেছি, মিম্মা নাযালনা, কি অবতীর্ণ করেছেন আমরা সবাই জানি, যে কোরআন অবতীর্ণ করেছেন, আলা আবদিনা, আবদ মানে বান্দা, এই বান্দা দ্বারা উদ্দেশ্য হচ্ছে
আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ বলছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন, তোমরা যদি সন্দেহের মধ্যে থাকো, মিম্মা নাযালনা, যা আমি অবতীর্ণ করেছি আলা আবদিনা, আমার বান্দার প্রতি, ফাতু, তাহলে তোমরা নিয়ে আসো, বিসূরাতিন মিন মিসলিহি, এই কোরআনের অনুরূপ একটা সূরা তোমরা তৈরি করে নিয়ে আসো। এটা আল্লাহ চ্যালেঞ্জ হিসেবে বললেন যে তোমরা নিয়ে আসো, দেখি পারো কিনা। এখানেই শেষ নয়, যে তোমরা তো নিয়ে আসতে পারো কিনা দেখো, এবং ওয়াদউ শুহাদাআকুম, এবং তোমাদের যারা সঙ্গী সাথীরা যারা আছে এদেরকেও তোমরা ডাক দাও, এদেরকেও তোমরা তো এই কোরআনের একটা সূরার মতো সূরা বানিয়ে আনতে তোমরা এদেরকেও নিয়ে আসো। মিন দুনিল্লাহি, আল্লাহ ছাড়া অন্যান্য তোমাদের যারা সাহায্যকারী আছে এদেরকে তোমরা পারলে ডেকে নিয়ে আসো। ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও তাহলে এই কোরআনের একটা সূরার মতো একটা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা মূলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের উপরে মানুষকে একটা যুক্তি বা একটা দলিল দিয়েছেন যে আমি আমার নবীর উপরে যে কোরআন অবতীর্ণ করেছি এটা আমার নবীর নবুয়তের একটা প্রমাণ। অতএব এই কোরআন যে আমার পক্ষ থেকে অবতীর্ণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোরআন যে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, এর প্রমাণ হচ্ছে যে এই কোরআনের মতো কোরআন, এই কোরআনের মতো একটা সূরার মতো সূরা পৃথিবীর কেউ রচনা করতে পারবে না। এবং তৎকালীন মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আরবি ভাষার উৎকর্ষের যুগ ছিল। তখনকার কবি সাহিত্যিকরা কেউই কিন্তু এই চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস করে নাই, এবং কেউই এতে সফল হতে পারে নাই। বরং যারাই চেষ্টা করেছে যে দেখি তো পারি কিনা কোরআনের মতো কোরআন, তারাই কিন্তু ঈমান এনে ফেলেছে যে এত সুন্দর গ্রন্থ, এত সুন্দর একটা কিতাব, এইটা কোনো মানুষের পক্ষে রচনা করা সম্ভব নয়। এরপরে আল্লাহ বলছেন ফাইল্লাম তাফআলু, তোমরা যদি এটা করতে না পারো, ওয়ালাম তাফআলু, তোমরা নিশ্চিত জেনে রাখো এটা তোমরা কখনো করতে পারবে না। দেখেন লাম তাফআলু দ্বারা বোঝাচ্ছে যে অতীতে মানে পাস্ট হয়ে গিয়েছে, যে তোমরা করতে পারোনি। ওয়ালান তাফআলু, এই লাম দ্বারা বোঝানো হয় যে ভবিষ্যৎ, যে ভবিষ্যতেও তোমরা এটা করতে পারবে না। ফাত্তাকুন নার, অতএব তোমরা সেই আগুনকে ভয় করো, মানে জাহান্নামকে ভয় করো, আল্লাতী, যার, ওয়াকুদুহা, ওয়াকুদ মানে হচ্ছে ইন্ধন বা জ্বালানি, কাঠ, লাকড়ি আমরা যাকে বলা হয়। এই ওয়াকুদুহা জাহান্নামের ইন্ধন বা লাকড়ি হবে আন্নাসু ওয়াল হিজারাতু, মানুষ এবং পাথর। মানে জাহান্নামের আগুন জ্বালানো হবে, আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। উইদ্দাত লিল কাফিরিন, এই জাহান্নামকে প্রস্তুত করা হয়েছে কাফিরদের জন্য। এই আয়াত দ্বারাও প্রথম আমরা দেখেছি যে আল্লাহ তাআলা তার একত্ববাদের উপরে দলিল দিয়েছেন, একত্ববাদের ঘোষণা করেছেন, ঈমান আনার প্রতি আহ্বান করেছেন, এরপর তার রাসূলের রিসালাতের প্রতি আহ্বান জানিয়েছেন। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা আখিরাতের প্রতি বিশ্বাসের ইঙ্গিত দিয়েছেন যে এই সব কিছুর পরিণাম, সর্বশেষ পরিণাম হচ্ছে আখিরাত। সেখানে যারা ভালো কাজ করবে এদের জন্য থাকবে জান্নাত, আর যারা খারাপ কাজ করবে এদের জন্য থাকবে জাহান্নাম। তো প্রথমে আল্লাহ জাহান্নামের আলোচনা দিয়ে শুরু করলেন, মানে জাহান্নামের ভয় আগে দেখালেন, যে জাহান্নাম থেকে আগে বাঁচতে হবে, অর্থাৎ গুনাহ থেকে আগে বাঁচতে হবে, হারাম থেকে আগে বাঁচতে হবে, এরপরে জান্নাতে যাওয়ার জন্য নেক আমল করতে হবে। এরপরে আয়াতে আমরা দেখবো নেক আমলের তাগিদ দেওয়া হয়েছে। এরপরে আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম করেছে, এদেরকে সুসংবাদ দিন। বাশশির এটা হচ্ছে আমরের সিগা, মানে হচ্ছে আদেশ করেছেন আল্লাহ, যে রাসূলকে বলছেন যে আপনি সুসংবাদ দেন। কাদেরকে দিবেন? যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে, নেক আমল করেছে। আন্না লাহুম জান্নাতিন, যে তাদের জন্য রয়েছে জান্নাত, তাজরি, এই জান্নাতের, তাজরি মিন তাহতিহা, এই জান্নাতের নিচ থেকে, জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত রয়েছে আল আনহার, আনহার মানে হচ্ছে নহর সমূহ, মানে নদী সমূহ প্রবাহিত রয়েছে। কুল্লামা রুজিকু মিনহা, যখনই সেখান থেকে তাদেরকে রিজিক দেওয়া হবে, খাদ্য দেওয়া হবে, মিন সামারাতিন, ফল, রিজকান, রিজিক স্বরূপ, যখনই জান্নাতে তাদেরকে রিজিক স্বরূপ ফল দেওয়া হবে,
ক্বালু তারা বলবে হাযাল্লাযী এটা তো সেই ফল আল্লাযী রুজিকনা মিন ক্বাবলু যা আমাদেরকে ইতিপূর্বে দেওয়া হয়েছিল উতুবিহি মুতাশাবিহা আর তাদেরকে এমন রিজিকি দেওয়া হবে যা মুতাশাবিহ মুতাশাবিহ মানে দেখতে একই রকম মানে আগেরটা পরেরটা দেখতে মনে হয় একই রকম কিন্তু দেখতে একই রকম হলেও কিন্তু এর স্বাদটা হবে ভিন্ন ভিন্ন এবং এটার স্বাদ এমন অতুলনীয় হবে যে মানুষ কল্পনা করতে পারবে না সুবহানাল্লাহি বিহামদিহি এক হাদিসে এসেছে এরকম যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা জান্নাতে এমন এমন নিয়ামত তৈরি করে রেখেছেন যা কোনো কান কোনোদিন শুনে নাই কোনো চোখ কোনোদিন দেখে নাই কোনো অন্তর কোনোদিন কল্পনাও করতে পারে নাই সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আরো বলছেন যে জান্নাতে আর কি রয়েছে যে ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন তাদের জন্য সেখানে থাকবে পুত পবিত্র স্ত্রী আজওয়াজুন মুতাহহারাতুন পুত পবিত্র স্ত্রী ওয়া হুম ফিহা খালিদুন তারা থাকবে অনন্তকাল সেখানে জান্নাতে থাকবে চিরস্থায়ীভাবে কেউ তাদেরকে সেখান থেকে বের করে দিতে পারবে না এরপরে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইস্তাহয়ী নিশ্চয়ই আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন না আন ইয়াদরিবা মাসালাম মা কোন উদাহরণ পেশ করতে বাউদাতান ফামা ফাওকাহা সেটা মশার মতো জিনিস হোক বা এর উপরেও বা এর চেয়েও তুচ্ছ কোনো জিনিস হোক অর্থাৎ এক্সাম্পল বা উদাহরণ পেশ করার জন্য যে বিষয়ের জন্য যেরকম উদাহরণ দেওয়া প্রয়োজন আল্লাহ তাআলা সেই রকম উদাহরণ দিয়ে থাকেন সেটা মশার জন্য যদি মশা দিয়েও হলেও আল্লাহ সেটা এক্সাম্পল দেন এটা বলা হয়েছে এই কারণে যে কাফির মুশরিকরা তখন বিভিন্ন ধরনের প্রশ্ন উত্থাপন করত তো তাদের জন্য যার সঙ্গে যেটা সম্পৃক্ত যার সাথে যে উদাহরণ যায় যে উদাহরণ খাপ খায় সেরকম উদাহরণ আল্লাহ তাআলা দিয়েছেন তো এখানে মশার উদাহরণ কেন দিয়েছেন এই জন্য আল্লাহ বলছেন যে ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম ফাআম্মাল্লাযীনা আমানু যারা ঈমানদার যারা ঈমান এনেছে ফায়ালামুনা তারা এটা জানে যে আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম যে এই উদাহরণটা সত্য এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আগত আল্লাহ তাআলাই এটা উদাহরণ দিয়েছেন আল্লাহ তাআলাই নাজিল করেছেন বলে ঈমানদাররা ঈমান আনে ওয়া আম্মাল্লাযীনা কাফারু আর যারা কুফরি করেছে যারা অস্বীকার করেছে ফায়াকুলুন তারা বলে মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা আল্লাহ তাআলা এই উদাহরণ দ্বারা কি বুঝাতে চাচ্ছেন তারা বলতে যে আল্লাহ তাআলা এই উদাহরণ দ্বারা উদ্দেশ্য কি আল্লাহ কি বুঝাতে চান এই উদাহরণ দ্বারা মশার উদাহরণ দ্বারা কি বুঝাতে চান তো আল্লাহ বলছেন যে কেন এইসব উদাহরণ দিয়ে থাকেন যে ইউদিল্লু বিহি কাসীরা ইউদিল্লু আল্লাহ তাআলা এভাবে পথভ্রষ্ট করেন গুমরাহিতে নিক্ষেপ করেন বিহি মানে কোরআন দ্বারা কোরআনের বিভিন্ন আয়াত দ্বারা বিভিন্ন হেদায়েত দ্বারা কাসীরান অনেককে ওয়াহদি বিহি কাসীরা আর অনেককে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন দেখা গেছে একই বিষয় একজনের জন্য হেদায়েত আর আরেকজনের জন্য গুমরাহির কারণ এর মানে হচ্ছে এইটা যাদের ভিতরে ঈমান আছে যাদের অন্তর সত্যের প্রতি যাদের উন্মুখ রয়েছে যারা সত্য গ্রহণ করতে চায় এরা কিন্তু কোরআন নিয়ে স্টাডি করলে বা আল্লাহ তাআলার নিয়ামত নিয়ে গবেষণা করলে চিন্তা ভাবনা করলে তারা কিন্তু হেদায়েত পেয়ে যায় আর যারা সত্য গ্রহণ করতে চায় না যারা মনে করে যে আমরা যে শিরকে লিপ্ত রয়েছি গুমরাহিতে লিপ্ত রয়েছি আমরা যে আমাদের পিতামাতা যে ধর্মের উপরে আছেন আমরাও সে ধর্মের উপরে থাকবো এরা কিন্তু কোরআন নিয়ে আর গবেষণা করতে চায় না এরা আর হেদায়েতের কাছে আসতে চায় না বা রাসূলের যুগে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে চায় না রাসূলের কাছে আসতে মানুষকে আর বাধা দিয়ে রাখে এদের জন্য হেদায়েত পাওয়াটা কঠিন হয়ে যায় আর আল্লাহ বলছেন এরপরে ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন আল্লাহ তাআলা কেবলমাত্র ফাসিক যারা স্পষ্ট যারা পাপাচারিতে লিপ্ত এদেরকেই আল্লাহ তাআলা পথভ্রষ্ট করেন এদেরকেই গুমরাহিতে নিক্ষিপ্ত করেন আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ সেই সকল লোক যারা আল্লাহর সঙ্গে কৃত প্রতিশ্রুতিকে ভঙ্গ করে আল্লাযীনা ইয়ানকুদুন নাকাদা ইয়ানকুদু মানে হচ্ছে ভঙ্গ করা কোনো জিনিস নষ্ট করে ফেলা আহদাল্লাহ আল্লাহর অঙ্গীকার
আল্লাহর অঙ্গীকার মানে সেই অঙ্গীকারকে বোঝানো হচ্ছে যখন আল্লাহ তাআলা প্রত্যেক রূহকে সৃষ্টি করে ঘোষণা করেছিলেন যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা। তখন প্রত্যেকটা প্রাণ, প্রত্যেকটা নফস, প্রত্যেকটা জীব, প্রত্যেকটা জীবন, প্রত্যেকটা মানুষ সেদিন ঘোষণা দিয়েছিল যে হ্যাঁ, আপনি আমার রব, আপনি আমাদের সৃষ্টিকর্তা। কিন্তু এরপরে যখন তাদেরকে পৃথিবীতে পাঠানো হলো তখন তারা অন্ধকারে নিমজ্জিত হয়ে আল্লাহর সাথে করা সেই অঙ্গীকারকে তারা ভুলে গিয়েছে, তারা সেটাকে ভেঙে ফেলেছে। এটাই আল্লাহ বলছেন যে আল্লাযিনা ইয়ানকুদুনা আহদাল্লাহি, যারা আল্লাহর প্রতিশ্রুতিকে যারা ভঙ্গ করেছে, মিন বাদি মিসাকিহি, যা দৃঢ় করার পরেও, আল্লাহর সাথে কৃত অঙ্গীকার তারা পরিপক্ষ করার পরেও তারা ভেঙে ফেলেছে। মিসাকিহি মানে হচ্ছে ভালো করে তারা যেটা পরিপক্ষ করেছিল, শক্ত করেছিল, মজবুত করেছিল, স্বীকার করেছিল, এরপরে তারা কি করছে? এটাকে ভেঙে ফেলেছে, মানে সেই ওয়াদা ভঙ্গ করেছে। মানে আল্লাহর যে একত্ববাদের স্বীকৃতি, এটা তারা বাদ দিয়ে দিয়েছে, এটা তারা ভুলে গিয়েছে, মানে ঈমান আনে নাই। আরো কি করেছে এরা? ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি, ওয়ায়াকতাউন ছিন্ন করা, কাতা ইয়াকতাউ মানে হচ্ছে ছিন্ন করা, কেটে ফেলা। মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা, আল্লাহ তাআলা যে সমস্ত সম্পর্ককে যুক্ত রাখতে, যে সমস্ত সম্পর্ক রক্ষা করার নির্দেশ দিয়েছিলেন, সেগুলা তারা কি করেছে? তারা ছিন্ন করে ফেলেছে। ওয়ায়ুফসিদুনা ফিল আরদি, এবং পৃথিবীতে এরা অশান্তি বিস্তার করেছে, অশান্তি সৃষ্টি করে। উলাইকা হুমুল খাসিরুন, এই সমস্ত যাদের অভ্যাস, যারা এই সমস্ত কাজ যারা করেছে, এরা হচ্ছে কি বস্তুত এমন সব লোকই ক্ষতিগ্রস্ত। উলাইকা হুমুল খাসিরুন মানে যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করেছে, যারা যে সমস্ত সম্পর্ক রক্ষা করার জন্য তাগিদ আল্লাহ দিয়েছেন, যারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে, এদের ব্যাপারে আল্লাহ বলছেন যে এরা হচ্ছে ক্ষতিগ্রস্ত। এখন আল্লাহ তাআলা এই যে কুফরি, যারা আল্লাহকে মানে নাই, এদের ব্যাপারে আল্লাহ একটা স্মরণিকামূলক তাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য একটা কথা বলছেন। যে আল্লাহ বলছেন কি শুনেন, যে কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর সাথে কিভাবে কুফরি করতে পারো, কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি অবলম্বন করো। ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো প্রাণ ছিল না। ফাআহইয়াকুম, তিনি তোমাদেরকে জীবন দিয়েছেন। সুম্মা ইউমীতুকুম, তিনি তোমাদেরকে আবার মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদেরকে পুনরায় জীবিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা তারই কাছে ফিরে যাবে। এখানে আল্লাহ তাআলা যে বিষয়গুলো আমাদেরকে বললেন, যে আমরা প্রথমে ছিলাম মৃত, মানে আমাদের এই যে প্রাণ এটা ছিল না। আমরা মাতৃগর্ভে আসার আগেও আমরা ছিলাম মৃত, মাতৃগর্ভে আসার পরে আমাদের রূহ ফুৎকারের আগ পর্যন্ত আমরা মৃত ছিলাম। রূহ ফুৎকার করার পরে আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের রূহ দান করলেন, পৃথিবীতে পাঠালেন। আবার পৃথিবী থেকে আমাদেরকে কবরে যাইতে হবে, কবর থেকে আবার আমাদেরকে হাসরের জন্য উত্থাপন করা হবে। সেই যে জীবন, মানে কিয়ামতের সময় যে আমাদেরকে জীবন দেওয়া হবে, সেই জীবনের আর কোনো শেষ নেই। তখন সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে, সেখানেই আমাদের হিসাব নিকাশ সবকিছু হবে, হয় জান্নাত অথবা জাহান্নাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতে আমাদেরকে ঠিকানা করেন, আমিন। তো এরপরে আল্লাহ বলছেন হুয়াল্লাযী খালাকা লাকুম, তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন, মাহফিল আরদি জামিআ, পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন। সুম্মাস্তাওয়া ইলাস সামাই, তারপর তিনি আকাশের প্রতি লক্ষ্য করেন। ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, তাকে 7 আকাশ রূপে তিনি বিন্যস্ত করেছেন, 7 আকাশ রূপে তিনি এটাকে সুষ্ঠুভাবে স্থাপন করেছেন। ওয়াহুয়া বিকুল্লি শাইইন আলিম, আর তিনি প্রত্যেক জিনিসের পরিপূর্ণ জ্ঞান রাখেন। ও আজকে আমরা এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আর আমরা যেন কোরআনুল কারীমটাকে বুঝে বুঝে পড়তে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।